This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখবো, এই মুহূর্তের সবথেকে বড় খবর, নজর রাখবো উত্তর দিনাজপুরের দিকে। প্রায় 40 দিন পর বাড়ি ফিরল উত্তর দিনাজপুরের কিশোর। আপনাদের মনে থাকবে, মোবাইল চুরির অপরাধে আখড়া সন্তোষপুরের একটি জিন্সের রং করার কারখানায় উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয় কিশোরকে। তারপর থেকেই তার খোঁজ মিলছিল না। অত্যাচারের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়। তদন্তে নামে রবীন্দ্রনগর থানার পুলিশ। মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে, কিন্তু নাবালকের কোনো সন্ধান পাননি তদন্তকারীরা। 1 মাসের বেশি নিখোঁজ থাকার পর গতকাল বিকেলে ইসলামপুরের বাড়িতে হাজির হয় নির্যাতিত কিশোর। আচ্ছা, কিভাবে সে ফিরে এলো, কোথায় ছিল এতদিন, অনেকগুলো প্রশ্ন আছে। উত্তর জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আমাদের 2 সহকর্মী রয়েছেন, যারা দুজন এই গোটা খবরে নজর রেখেছিলেন। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রূপক রয়েছেন, পাশাপাশি আমাদের সঙ্গে সৌভিক রয়েছেন। আমি শুরুতেই রূপকের কাছে যাই। রূপক, বেশ কিছুক্ষণ তো হয়ে গেল, প্রায় 12 ঘন্টা এই কিশোর বাড়িতে আসার পর এখনো পর্যন্ত পুলিশ কিছু জানতে পেরেছে? এতদিন কোথায় ছিল, কেন বাড়িতে আসেনি? দেখো, পুলিশ কিন্তু ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এবং এই নাবালক বাড়িতে ফেরার পরেই কিন্তু তাকে ইসলামপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল থানায়, এবং পরবর্তীতে তাকে কিন্তু সারা রাত এবং এখনো পর্যন্ত তাকে ইসলামপুর এই মহকুমা হাসপাতালে তাকে রাখা হয়েছে। সে এখানে চিকিৎসাধীন রয়েছে। এবং খানিক আগেই রবীন্দ্রনগর থানার পুলিশ তারা কিন্তু এখানে এসেছিলেন, সেই নাবালকের সঙ্গে জাস্ট কথা বলে গেলেন, এবং তার যে পরিবারের লোকেরা রয়েছেন, তার কাকা সহ অন্যান্যদেরকে কিন্তু তারা পুলিশ নিয়ে গেলেন জিজ্ঞাসাবাদের জন্য। সমস্তটা কিন্তু তারা খুঁটিনাটি কিন্তু জানার চেষ্টা করছেন যে সেই নাবালক কোথায় ছিল, কিভাবে সে আবার ফেরত এলো। কিন্তু অন্যদিকে তার পরিবারের লোকজন তারা যেমনটা দাবি করছেন যে সেই নাবালক তাকে আখড়াতে তাকে কিন্তু আটকে রাখা হয়েছিল একটি তালাবন্ধ ঘরে, এবং তার পরবর্তীতে সে কোনো রকমে পালিয়ে শিয়ালদা স্টেশন হয়ে কিষানগঞ্জে নামে, এবং কিষানগঞ্জে সেখানে সাধারণ মানুষের থেকে টাকা চেয়ে সেখানে টিফিন করে তারপরে পায়ে হেঁটে কিষানগঞ্জ থেকে সে এতটা কিলোমিটার ইসলামপুরে আসে, এবং তারপরে তাকে দেখতে পেয়ে তারপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে বাড়িতে নিয়ে যায়, এমনটা কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে। সবটা মিলিয়ে কিন্তু এর ভেতরে যে একটা বড় রহস্য রয়েছে তা কিন্তু স্পষ্ট। এখন পুলিশ এই ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে। সে রবীন্দ্রনগর থানায় হোক বা ইসলামপুর থানায় হোক, পুলিশের তদন্তে এখন কি উঠে আসে সেদিকেই কিন্তু সকলে নজর রাখছেন। আর অন্যদিকে পুলিশ কিন্তু ব্যর্থ হলো সেই নাবালককে খুঁজে পেতে, সেই অভিযোগও তুলছেন পরিবারের লোকেরা। আমাদের সঙ্গে থাকো আমাদের আরেক সহকর্মী সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, পুলিশই বা এতদিন ধরে প্রায় 40 দিন কেনই নাবালককে খুঁজে পেল না, এই প্রশ্ন তো উঠছে। একদমই তাই, এই প্রশ্ন তো উঠছে, এবং এই নাবালকের পরিবারের লোকজন কিন্তু এই প্রশ্নই তুলছে। আমরা যে এই মুহূর্তে যেখানে রয়েছে সেটা হচ্ছে আখড়া স্টেশন। তুমি দেখতে পাচ্ছ, যেমনটা পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে যে এই আখড়া অঞ্চলেই কিন্তু কোনো একটি বাড়িতে এই নাবালককে আটকে রাখা হয়েছিল, এমনই অভিযোগ। এবং গত পরশু দিনকে রাত্রির বেলায় এই স্টেশন থেকেই কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয়, এবং সেখান থেকে কিষানগঞ্জ থেকে পরবর্তীকালে পায়ে হেঁটে ইসলামপুর, যেমনটা রূপক জানালো। এবং এখানেই কিন্তু প্রশ্ন উঠছে, প্রায় 43 জন ধরে পুলিশ তদন্ত করছে, 5 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু কোনো সূত্র পুলিশ পায়নি যে এই বাচ্চাটি কোন জায়গায় আটকানো ছিল এবং কোন জায়গায় তাকে বন্দি করে রাখা হয়েছিল। গত পরশু দিনকে সে সেই বাড়ি থেকে পালিয়ে কোনো রকমে সে তার বাড়ি ইসলামপুরে যায়। ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে রবীন্দ্রনগর থানার পুলিশের একটি টিম কিন্তু ইসলামপুরে গেছে। তারা কিন্তু সেই নাবালককে নিয়ে আসবে এইখানে, অর্থাৎ এই আখড়াতে। তার বাড়িতে মূলত সে আটক অবস্থায় ছিল। কে তাকে আটকে রেখেছিল, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখতে চাইছে পুলিশ। তবে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু এই নাবালকের পরিবার ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের বক্তব্য, এতদিন তদন্ত করার পরেও কেন তাদের নাবালককে উদ্ধার করতে পারলো না শেষমেশ সেই নাবালক। সৌভিক আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। তবে ওই কিশোর বাড়ি ফিরে আসার পর কি বক্তব্য পরিবারের, শোনাই আপনাদের। তারা কার বাড়িতে ছিলি, তুই কোথায় কি দেখছি না, এগুলো তো আমাদের তো খুঁজে, পুলিশ তোমাকে খুঁজে না, আমাকে তো খুঁজে না। আমি তো একটা ঘরে বন্দী হয়েছিলাম। ছেলে যা ঘর ছিল নাম কি, ওই ছেলেটার নাম হচ্ছে মানুর বাড়িতে আমি বন্ধ হয়েছিলাম। মানুটাকে ওটা তো আমরা বলতে পারবো না কিভাবে বের হয়েছি। কোথায় গেলে ওখান থেকে বেলে আখড়া স্টেশনে আসছে, ওখান থেকে লোকাল স্টেশন ধরে সেলদা আসে, ওই গাড়িতে ধরে উনি
আবার ফের চলে আসে ইয়েতে কিশনগঞ্জে, হাঁটে হাঁটে উনি বলছে আমি বের হয়ে মানে কিষানগঞ্জ থেকে হ্যাঁ হেঁটে হেঁটে এসছে, হ্যাঁ ইসলামপুর হেঁটে হেঁটে এসছে। আগ্রাতেই আমাদের কেসটা ছিল, মহেশতলাতেই। পুলিশ যাইভাবে বলছে আমরা কাজ করছি, তো আমাদের নিজের ছেলে নিজে আসলো, তো আমার পুলিশ তো কোনো কাজ করলো না, আমাদের কোনো কাজ হয়নি। ভরসা রাখি তো, ভরসার তো কাজই হয় না আমাদের। পুলিশ তো ভরসা তো আমার পুলিশের উপর করছিলাম, পুলিশের কোনো ভরসা নাই। কিশোরকে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দিয়েও ক্ষান্ত হয়নি শাহেনশাহ। আটকে রাখা হয়েছিল তালা বন্ধ করে। কয়েকদিন পর সবাই ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে পালায় নাবালক। শিয়ালদা থেকে ট্রেনে চেপে নামে কিষানগঞ্জে, স্থানীয়দের কাছ থেকে টাকা চেয়ে খাবার কিনে খায়, তারপর প্রায় 35 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছায় ইসলামপুরে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে নির্যাতিত নাবালক। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে, সৌভিকের কাছে আরেকবার চলে যাবো। সৌভিক, যে কথাটা তুমি বলছিলে, প্লিজ কন্টিনিউ। যেটা তোমাকে বলছিলাম যে এই যে বাচ্চাটি যেটা বলছে যে তাকে আটকে রাখা হয়েছিল এই আকরারই কোনো একটি বাড়িতে, সেই ব্যক্তিকে সে কি শাহেনশাহর লোক, শাহেনশাহর সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত রয়েছে কিনা এটাই কিন্তু জানবার চেষ্টা করছে পুলিশ। এবং ইতিমধ্যে কিন্তু রবীন্দ্রনগর থানার পুলিশের একটি টিম তারা কিন্তু ইসলামপুর গেছে এবং সেই বাচ্চাটিকে হয়তো আগামীকাল নিয়ে আসা হবে। নিয়ে এসে কোন বাড়িতে মূলত আকরার কোন বাড়িতে সে আটক ছিল সেটা খতিয়ে দেখবার চেষ্টা করছে পুলিশ। এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের লোকজন একটা প্রশ্ন তুলতে শুরু করেছে, কারণ 43 দিন অতিক্রমের পরেও কিন্তু পুলিশ কোনো রকম ভাবে উদ্ধার করতে পারেনি এই নাবালককে। একেবারে সৌভিক, অনেক ধন্যবাদ, নজর রাখো।